বর্তমান দুর্নীতিগ্রস্ত ও মেধাহীন রাজনৈতিক পরিবেশে এক দুর্লভ ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। একদিকে দীর্ঘ ৩১ বছর বুখারী নেতা, মুসলিম প্রধান এই বাংলাদেশে মেধা, যোগ্যতা ও সততার সমন্বয়ে তিনি এক অপ্রতিরোধ্য আদর্শিক নাম। সো লেট মি টেক ইউ ব্যাক টু 1973, যেখানে ঢাকায় এক অনন্য ইলমি ও বিপ্লবী ঐতিহ্যে জন্ম নেন মাওলানা মোহাম্মদ মামুনুল হক। জন্ম ও বেড়ে ওঠা এমন এক পরিবারে জ্ঞান ও যোগ্যতা সেখানে বংশগত ঐতিহ্য। পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি ছিলেন বিশ্ববরেণ্য মুহাদ্দিস, বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে মাত্র 12 বছর বয়সে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন। এরপর 7 মসজিদ সংলগ্ন জামিয়া রহমানিয়া থেকে বেফাক বোর্ডের অধীনে সারা বাংলাদেশে উচ্চ মাধ্যমিকে প্রথম, স্নাতকে তৃতীয় এবং 1996 সালে দাওরায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। তার শিক্ষার যাত্রা শুধু মাদ্রাসাতেই থেমে থাকেননি। মাদ্রাসার শিক্ষার পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। আন্তর্জাতিক উচ্চ শিক্ষায় প্রায়োগিক আধুনিক অর্থনীতির পাঠ গ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ মুফতি তাকি উসমানীর কাছ থেকে। লেখাপড়ার পাঠ চুকিয়ে কর্মজীবনেও রেখেছেন বহুমুখী দক্ষতার প্রমাণ। একদিকে দীর্ঘ 31 বছর জামিয়া রহমানিয়া আরাবিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফের অধ্যাপনা করেছেন, অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটিতেও অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। সম্পাদনা করেছেন ম্যাগাজিন, রচনা করেছেন বহু গ্রন্থ, প্রতিষ্ঠা করেছেন কিছু ব্যতিক্রমধর্মী শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান।